উপরে কিন্তু পুলিশ কিন্তু জায়গাটি স্পটটি আসলে নির্বাচন করছেন যে কোথা থেকে মারা হয়েছে সেটা কিন্তু এখনও নির্ণয় করছেন পুলিশ এখানে এসে। এখন আগেই মগবাজারে একটি পথযাত্রীর উপরে বোমা বিস্ফোরণ হয় এবং যেমনটি আমরা জানতে পেরেছি তিনি কিন্তু মারা গিয়েছেন এবং এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারের ওপর থেকে কিন্তু বিস্ফোরণটি করা হয় এবং তিনি মারা গিয়েছেন। ওনার নাম আমরা যতটুকু জানতে পেরেছি ওনার নাম ছিল সাব্বির। তিনি কিন্তু খুলনা থেকে এই ঢাকায় আসেন কাজের উদ্দেশ্যে এবং তিনি কিন্তু তার পরিবারের প্রধান সন্তান এবং তিনি কিন্তু একটি গাড়ি মেকানিকের কারখানায় কিন্তু কাজ করতেন এবং তিনি কিন্তু এই যে চায়ের দোকান দেখতে পাচ্ছেন দর্শক, এই চায়ের দোকানের এখানেই কিন্তু চা খাওয়ার উদ্দেশ্যে তিনি আসছিলেন এবং এখানেই যে স্পটটি দেখানোর চেষ্টা করছি জাতীয় সার্চ পরিষদ রয়েছে এই যে এক্সপোর্টে কিন্তু এবং আমরা এখানে দেখতে পেয়েছি তার যে পিতা তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং আমরা কিন্তু তার পরিবারের মানুষের দেখতে পাচ্ছি তারা কিন্তু একটা আর্তনাদে ভেঙে পড়ছেন। এখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সামনেই কিন্তু যে চায়ের স্টল সেখানেই কিন্তু একটি বিস্ফোরণ হয় এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি নিহত ব্যক্তিকে এখন কিন্তু প্রশাসন তারা কিন্তু নিয়ে গিয়েছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি এখানে কিন্তু রমনা জোনের যে ডিসি মাসুদ তিনি কিন্তু এখানে এক্সপোর্টে এসে পৌঁছিয়েছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু এখানে আসছেন এবং আমরা কিন্তু স্পেশাল একটি সিকিউরিটি ফোর্স তারাও কিন্তু এখানে আমরা আসতে দেখেছি এবং তারা কিন্তু এখানে কর্মরত আছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক, তফসিল ঘোষণার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা বেশ কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখেছি এবং সেই আমরা যতটুকু জানতে পেরেছি এই বোমা বিস্ফোরণের পূর্বেও কিন্তু এখানে বেশ কিছু কেমিক্যাল নিক্ষেপ করা হয় এবং তখন তারা কিন্তু সজাগ এই যে রাস্তার যে পথযাত্রী তারা কিন্তু সজাগ হননি এবং তারা কিন্তু বিষয়টা জানতেন না এবং চায়ের দোকানদার তিনি কিন্তু এখানে বলছিলেন যে ইতিপূর্বেও এখানে কিন্তু বেশ কিছু কেমিক্যাল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে একটি দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি উপরে কিন্তু পুলিশ কিন্তু জায়গাটি স্পটটি আসলে নির্বাচন করছেন যে কোথা থেকে মারা হয়েছে সেটা কিন্তু এখনও নির্ণয় করছেন পুলিশ এখানে এসে। আমরা যতটুকু জানতে পেরেছি এই সাব্বিরের বয়স 20-21 বছর বয়স এই সাব্বিরের এবং যেমনটি আমরা জানাচ্ছিলাম সাব্বির হোসেন সিয়াম তিনি কিন্তু এখানে গাড়ির কাজ করতেন তথা গাড়ির যে মেকানিক্যাল কাজ সেই কাজ তিনি এখানে করতেন। আমরা কিন্তু এখানে প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও আসছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা যদি উল্লেখ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে কিন্তু একটি খ্রিস্টানদের একটা গির্জাও আছে, সেই গির্জার সামনে কিন্তু এই অপ্রীতিকর ঘটনা ঘটে এবং দর্শক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু র্যাব বাহিনী তারাও কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ একটা নজরদারিতে রাখছেন এবং এখানে কিন্তু তারা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু নির্ণয় করছেন আসলে কীভাবে কোথা থেকে মারা হয়েছে সেটা কিন্তু তারা নির্ণয় করছেন এবং যেমনটি বলছিলাম রমনা জোনের ডিসি তিনি মাসুদ তিনি কিন্তু এখানে এসে এক্সপোর্টে এসে পৌঁছান এবং সাথে সাথেই পুলিশের যে ফোর্স তারাও কিন্তু এখানে আসেন এবং ক্রাইম অ্যাসিন যে ভ্যান তথা যে সিআইডির যে ল্যাবরেটরির যে ভ্যান তথা গাড়িতে সেটি কিন্তু এখানে এসে পৌঁছেছে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু এখানে এসে শনাক্ত করার একটা চেষ্টা করবেন। সিআইডির যে কর্মকর্তারা তারাও কিন্তু এখান থেকে বাইর হচ্ছেন, তারা কিন্তু এখন এখানে এসে বিষয়টি দেখবেন। দর্শক এই ছিল সর্বশেষ আপডেট।